They take a singer. মহেন্দ্র সিং ধোনির বেলায়ও কি সেই কথাটাকে সত্য বলে মানতে হবে না? আজকের এই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংসকে তিনি শেষ দিকে এসে যেভাবে জেতালেন, সেটা তো সেই ক্লাসিক মহেন্দ্র সিং ধোনি, সেই পুরনো মহেন্দ্র সিং ধোনি। এইবারের আইপিএলে বেশ কয়েকটা ম্যাচে তিনি ওরকম সুযোগ পেয়েছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি কিছু চার ছক্কা মেরেছেন, দর্শকদের বিনোদন দিয়েছেন। আমরা জানি ভারতের যেই মাঠেই তিনি খেলেন না কেন, সেই মাঠেরই দর্শক সমর্থন পান প্রবলভাবে। এটা গত কয়েকটা আইপিএল ধরেই দেখা যাচ্ছে। চেন্নাইয়ের মাঠেও এমন কোনো কথা নেই। তো আজকের ওই লখনৌর মাঠেও বিষয়টা তাই ছিল, কিন্তু ধোনি এইবারের সিজনে অন্যান্য ম্যাচগুলোতে যেটা পারেননি, এই ম্যাচে ঠিকই সেটা পেরেছেন। ঠিকই দলকে তিনি জিতিয়েছেন, ঠিকই দলের জয়ের সময়টা তিনি এই ক্রিজে উপস্থিত ছিলেন। 11 বলে অপরাজিত 26 রানে যে ইনিংসটা তিনি খেলেছেন 236 স্ট্রাইক রেটে, এই মহেন্দ্র সিং ধোনি হচ্ছে গিয়ে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম ফিনিশার, যিনি এই ফুরিয়ে যাওয়ার বেলাতেও তার ম্যাজিকটা আরো একবার দেখিয়ে দিলেন। চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতেছে এবং তাদের জন্য এই জয়টা ভীষণ রকম গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের পর টানা 5টা খেলায় তারা হেরেছিল। এই মাঝখানে আবার ঋতুরাজ গায়কোয়াড় তাদের ক্যাপ্টেন, তিনি ইনজুরির কারণে পুরো সিজনের জন্য ছিটকে গেছেন। মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন্সিটা নিতে হয়েছে আমি বলবো। সেইখানটাতে এই আগের ম্যাচের পরে এই সেকেন্ড ম্যাচে এসেই তিনি যেভাবে দলকে জেতালেন, সামনে থেকে জেতালেন, তাতে করে সিএসকে এর একটা ঘুরে দাঁড়ানোর মঞ্চটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত হয়ে গেল। লখনৌ সুপার জায়ান্টস যারা টুর্নামেন্টের আগের 6 ম্যাচের মধ্যে 4টা জিতেছিল, তাদেরকে হারানো এবং তাদেরকে টুর্নামেন্টে তাদের লোয়েস্ট স্কোরে আটকে রেখে হারানোটা চেন্নাইয়ের জন্য নিঃসন্দেহে একটা অনেক বড় প্লাস পয়েন্ট। ধোনির কথাটা বলছিলাম, টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো আলোচনা। আমি ধোনির কথাটা বলছিলাম যে দেখুন, তিনি যখন ক্রিজে নেমেছেন ওই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল, তারা হচ্ছে কি 111 রানে পৌঁছে গেছে 15 ওভার শেষে, এবং ধোনি যখন ওইখানটাতে নেমেছেন 5 উইকেটে, এবং তখন শেষ 30 বলে 56 রান লাগে জেতার জন্য। এই অবস্থাতে কিন্তু চেন্নাইয়ের আসার কথা ছিল না, কেননা প্রতিপক্ষকে যখন তারা 166 রানে আটকে ফেলেছে, সেই রান তারা করে জিতবে, মাঝখানে মানে ওই তাদের দলের কনফিডেন্সটা নিশ্চয়ই সেই রকমই ছিল। ইনফ্যাক্ট যখন ওপেনিং পার্টনারশিপে ইনসাইড 5 ওভার্সে তারা 50 প্লাস করে ফেলেছে, তখন একটা 100 জয়েরই প্রেডিকশন করা যাচ্ছিল। কিন্তু ওইখান থেকে তারা নিয়মিত বিরতিতে উইকেট হেরেছে, মিডল ওভার্সগুলোতে তারা রান নিতে পারেনি। এইখানটাতে লখনৌ সুপার জায়ান্টসের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে। তাদের স্পেশালি হচ্ছে গিয়ে ওই রবি বিষ্ণয়, যিনি 3 ওভারে 18 রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন। ওই সময়ে 15 নম্বর ওভারটা শেষে যখন তাদের 5th উইকেটটা বলল, তখনই ক্রিজে আসলেন মহেন্দ্র সিং ধোনি, এবং আমি বলছিলাম 30 বলে 56 রান প্রয়োজন। মোমেন্টামটা কিন্তু তখন লখনৌ সুপার জায়ান্টসের দিকে। ধোনি এসে ওই ওভারে তার মুখোমুখি হওয়া 3rd এবং 4th বলে পরপর 2টা 4 মারলেন, দারুণ প্লেসমেন্টে ওই 2টা 4। নেক্সট ওভারটাতে তিনি একটা স্কোয়ার লেগের উপর দিয়ে সেই ধোনি সুলভ একটা ছক্কা মারলেন। ম্যাচের ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে উঠতে লাগলো চেন্নাই সুপার কিংসের জন্য। ইনফ্যাক্ট অন্য প্রান্তের যিনি ব্যাটসম্যান শিবম দুবে, তিনিও ওই ধোনির ওই ব্যাটিং এর একটা কনফিডেন্স পাচ্ছিলেন, সেটা তার ব্যাটিংও দেখা গিয়েছে। তারপরে যে কোনো রেজাল্টই তো আসলে হতে পারতো। শেষ 2 ওভারে 24 রান প্রয়োজন ছিল। ওই সময়টাতে যখন প্রথম বলটাতে দুবে 4 মারলেন, দারুণ একটা প্লেসমেন্টে শার্দুল ঠাকুরকেই কিন্তু ছক্কাটা মেরেছিলেন ধোনি। আর তারপরের বলটা হচ্ছে গিয়ে একটা কি বলে চলে নো বল হয়ে গেছে, অনেক হাই ছিল বলটা ওয়েস্ট সাইডের উপরে, এবং সেই নো বলটাতে ছক্কা মারলেন শিবম দুবে। অর্থাৎ প্রথম বলটাতে 4, দ্বিতীয় বল যেটা ইললিগাল ডেলিভারি নো বল, সেইটাতে ছক্কা। তার মানে একটা লিগাল ডেলিভারিতে 6, 4, 10 যোগ 1, 11 রান হয়ে গেল। 12 বলে 24 রান দরকার। ওই সময় যখন এক বলেই 11 রান হয়ে যায় একটা লিগাল ডেলিভারিতে, তখন আর ম্যাচের বাকি কি থাকে? বাকি অংশটা ওই ওভারের লাস্ট বলে ধোনি আবার একটা 4 মেরেছেন। ফলে এই জায়গাটাতেও হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত তারা জিতে গিয়েছে। 37 বলে 43 রানে নট আউট আসলে শিবম দুবেও ছিলেন। কিন্তু